আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় নিরাপত্তা জোরদার করতে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এরিয়া ডমিনেশন, সংবেদনশীল বুথে টহল, ইভিএম সেন্টার এবং স্ট্রং রুমে নিরাপত্তা এবং ভোট গণনা কেন্দ্রের পর্যবেক্ষণ নিশ্চিত করতেই এই প্রাথমিক মোতায়েন। কমিশন সূত্রের খবর, 2 দফায় রাজ্যে পৌঁছবে বাহিনী। প্রথম দফায় 1 মার্চ আসবে 240 কোম্পানি, দ্বিতীয় দফায় 10 মার্চ পৌঁছবে আরো 240 কোম্পানি। আগাম প্রস্তুতির অংশ হিসেবেই ভোটের দিন ঘোষণার আগেই এই বাহিনী নামানো হচ্ছে বলে প্রশাসনিক মহলের ধারণা। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই মূল লক্ষ্য। বিশেষ করে স্পর্শকাতর এবং অতি সংবেদনশীল এলাকা চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং ফ্ল্যাগ মার্চ চালানো হবে। এর পাশাপাশি ইভিএম মজুতকরণ কেন্দ্র ও স্ট্রং রুমে 24 ঘন্টা নজরদারি থাকবে। রাজনৈতিক মহলের তরফে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শাসক এবং বিরোধী উভয় পক্ষে ইতিমধ্যে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সরব। সেই প্রেক্ষাপটে কমিশনের এই পদক্ষেপ ভোটারদের আস্থা বাড়াবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রশাসনিক সূত্রের ইঙ্গিত, পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে আরো বাহিনী চাওয়া হতে পারে। আপাতত 480 কোম্পানির এই মোতায়েনই রাজ্যের নির্বাচনী প্রস্তুতিতে বড় বার্তা দিচ্ছে। কারণ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।